অনেকের একটা সমস্যা থাকে, এমএসএস নিয়েও আমি অনেক প্রশ্ন পাই, বিশেষ করে এমএসএস নিয়ে। সো ধরেন এটা আমার একটা জোন, তাই না? এটা কি? এটা একটা পিওয়াই জোন। সো এইখান থেকে এখন আমি একটা ট্রেড এক্সিকিউশন করব। তো ট্রেড এক্সিকিউশন করার পর এখানে যখন মার্কেটটা আসে, জাস্ট ওয়েট, আমি একটু পেনটা নিয়ে নিই। জাস্ট একটু লক্ষ্য করবেন, কারণ আপনারা মার্কেটে সবাই হচ্ছে ট্রেড করেন, বাট কিভাবে ট্রেড করতে হবে সেটা বোঝেন না। এই জোনটাতে মার্কেট আসলো, এখানে আসলো আর আপনি ধূপধাপ এন্ট্রি দিয়ে দিলেন। মানে এই জোনটাতে আসলো আর মানেই কি মার্কেট এখান থেকে রিভার্স করবে? এখানে তো আপনাকে কিছু মার্কেট স্ট্রাকচার দেখতে হবে, মার্কেটে মুভমেন্ট দেখতে হবে, ভলিউম দেখতে হবে, মার্কেটের প্রবাবিলিটি দেখতে হবে। সো একটা প্রবাবিলিটির মধ্যে বা একটা কনফার্মেশনের মধ্যে আমরা এমএসএসকে ধরে থাকি, তাই না? সো এইখানে যখন মার্কেটটা আসে আমরা এমএসএস কাউন্ট করি। সো অনেকেই একটা প্রশ্ন করেন, দেখাচ্ছি। দেখেন, প্রথম কথা হচ্ছে আমার এই আপ থেকে এই যে ডাউনে যে লেগটা তৈরি হয়েছে বা একটা সাইড তৈরি হয়েছে, এটা কি শর্টার টাইম ফ্রেমে ডিরেক্টলি একটা ক্যান্ডেল দিয়ে হয়ে গেছে? ধরেন আপনি 1 আওয়ার ক্যান্ডেলে আসছেন, তাও এখানে মিনিমাম 4-5টা ক্যান্ডেল দিয়ে এই পর্যন্ত আসছে। আর যদি 1 মিনিটে যান, 1 মিনিটে গেলে দেখতে পারবেন এখানে মার্কেটটা ঠিক এভাবে এসেছে। ঠিক এইভাবে মার্কেটটা আসছে। এখন এখান থেকে আমরা এমএসএস কনফার্মেশন কিভাবে নেব? তো কনফার্মেশন হিসেবে আমরা কি করি? আমরা এই যে পয়েন্টটা আছে, সরি, আমরা এখানে ড্র করে থাকি এমএসএস। তো এইখান থেকে যখন মার্কেট এটাকে ব্রেক করে, সো আমরা বলি যে এখান থেকে এমএসএস হলো। সো অনেক ক্ষেত্রে আবার দেখা যায় এখানে জোনেট আসার পর ইনিশিয়ালি মার্কেট এমএসএস করে না, কি করে? এখান থেকে আপে যায়, দেন ডাউনে আসে, দেন আবার আপে যায়, দেন এখান থেকে ডাউনে আসে, দেন এখান থেকে আমার জোনটাকে ব্রেক করলো। ওকে, বা ধরেন এটাকে ব্রেক করে না, এখন এ পজিশনে আছে। সো এখন কথা হচ্ছে, এগুলো আপনাদেরই কোশ্চেন, আমি প্রতিনিয়ত যে কোশ্চেনগুলো পেয়ে থাকি যে এইখানে ভাই জোনে টাচ করছে বাট অ্যাকচুয়ালি এমএসএস হয় নাই, বাট জোনে টাচ করার পর নতুন আরও একটি সুইং মার্কেট তৈরি করছে। তো এখন কি আমরা এমএসএস এই পজিশনটাকে ধরবো নাকি এই পজিশনটাকে ধরবো? হ্যাঁ, অবভিয়াসলি আপনি এই সেকেন্ডটাকে মার্কেটের এমএসএস ধরবেন, লাস্ট সুইং, শর্টার টাইম ফ্রেমে লাস্ট সুইং। এবং এখানে যদি আরেকটা তৈরি হয়ে যেত, আমার জোনে টাচ করছে ঠিক আছে, মার্কেটে এখান থেকে আসার পর আলটিমেটলি আমার জোনে টাচ করছে, বাট জোনে টাচ করার পর তো এমএসএস হয়নি। যদি এমএসএস হতো আমি প্ল্যান করতাম, বাট এইখানে দেখা যায় নতুন আরেকটি সুইং করছে। সো এখন আপনার প্রশ্ন হচ্ছে, ভাই জোনের ভিতরেই একটা সুইং করছে, এখন কি ওই সুইংটাকে আমরা এমএসএস নিব নাকি? হ্যাঁ, আপনি নিবেন। ওকে, সো আপনি নিতে পারবেন। তাহলে আমরা এখানে কিভাবে প্ল্যান করব? এখান থেকে আমরা এমএসএস ধরবো, দেন মার্কেট এটাকে ব্রেক করবে। এখান থেকে ব্রেক করবে, দেন এইখান থেকে পিওয়াই থেকে মার্কেট আলটিমেটলি আপে যাবে। ওকে, সো এটা হচ্ছে এমএসএসের বিষয়। অ্যান্ড সেকেন্ডলি আমি লিকুইডিটির কিছু বিষয় দেখাবো এখানে। তো এই এমএসএস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে আপনি করতে পারেন।
হ্যালো নাইম ভাই। জি বলেন। এমএসএস এর নিচে অনেকগুলো জোন থাকে, এফপিজি, আইএফপিজি, ওয়াটার ব্লক। আমরা অ্যাকচুয়ালি কোনটা ধরবো সঠিকভাবে? আইএফবিজি যদি হয় সেক্ষেত্রে তো এটা এফবিজিকেই কাভার করলো, কারণ এফবিজি ছাড়া তো আর আইএফবিজি হচ্ছে না। হ্যাঁ, মানে ফার্স্ট যেটা প্রথমে হবে ওইটা ধরবো, নাকি নিচে যে অর্ডার ব্লক আছে ওইখান থেকে নিব? সেটা ডিপেন্ড করে আপনার আইডিয়াম হয়েছে কিনা বা মার্কেটের সিচুয়েশন কোথায় আছে এখন, রিসেন্ট সিচুয়েশন কোথায় আছে। সো এইগুলো তো আপনাকে দেখতে হবে। শুধুমাত্র একটা জোনের উপর ডিপেন্ড করে তো বোঝা যাবে না, মার্কেটের ফুল স্ট্রাকচারটা ড্র করতে হবে। ড্র করার পর মার্কেটের সিচুয়েশন এবং কোন সিচুয়েশনের পর আইডিএমের নিয়ারেস্ট পয়েন্টের নিচে কি আরও মেজর আইডিএম মাইনর আইডিএম আছে কিনা, এই বিষয়গুলো তো আমাকে লক্ষ্য রাখতে হবে। সো কারণ যদি দেখা যায় আমার নিচে মাইনর বা মেজর আইডিএম নেই, তাহলে মার্কেট আইডিএম নেওয়ার জন্য এখানে রিভার্স করার খুবই কম আশঙ্কা থাকে। ঠিক আছে, ধন্যবাদ। অ্যান্ড একটা বিষয় দেখি, লিকুইডিটির একটা বিষয় আপনাদেরকে দেখাবো, এটা পাই কিনা এখানে। কারণ লিকুইডিটির পর, লিকুইডিটি নেওয়ার পর মার্কেটে যে রিভার্সটা হয় সেটা খুবই পাওয়ারফুল হয়। এদিকে আর আসছে না কেন? ওকে। ওকে, দেখেন এখানে একটা বিষয় দেখেন। ওকে, ফার্স্ট অফ অল আমি একটু কেটে দিই। এখানে আমার কি হয়েছে মার্কেট, এটা সবাই মোটামুটি বোঝেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন। মার্কেট লিকুইডিটি সুইপ করছে, এটা আপনি 4 আওয়ার্স, 1 আওয়ার্স, ওয়ান ডে টাইম ফ্রেম এগুলোর উপর দেখতে পারেন। অর্থাৎ ইন্টারডে ট্রেডিং, ডে ট্রেডিং এবং সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে এগুলো ভালো কাজ করে। সো এখানে আমার লিকুইডিটি সুইপ হয়েছে, এবং আমি একটু আগে আপনাকে কি বললাম, লিকুইডিটি সুইপের পর যেই সাইটটা তৈরি হয় এই সাইটটা খুবই পাওয়ারফুল থাকে। দেন এই সাইটটা থেকে মার্কেট যখন এগেন আসে, এগেন আসার পর এটা খুবই ভালো কাজ করে অর্ডার ব্লক এবং এফবিসি। সো আমরা দেখি এখানে। ওকে, দেখেন লিকুইডিটি নেওয়ার পর কিন্তু মার্কেট বুলিশ হয়েছে এবং ভালো একটা মুভমেন্ট তৈরি করছে। আমি এরকমই চাচ্ছিলাম যে লিকুইডিটি নেওয়ার পর যদি এরকম একটা রিভার্স দেয়, দেন এই পজিশনটা আপনার জন্য খুবই পাওয়ারফুল হবে। সো এখন আমরা কি করতে পারি, আমরা এখানে অর্ডার ব্লক এবং এফবিজিকে ড্র করতে পারি। এবং অর্ডার ব্লক যদি বড় হয় সেক্ষেত্রে আপনি 50% পর্যন্ত এটাকে অ্যাকুরেসি হিসেবে নিতে পারেন। অ্যান্ড আমাদের আপসাইডে আছে কি এফবিজি আছে। ওকে, দেখা যাক আমাদের এই জোনে আসতে কতটুকু সময় লাগে।
ওকে, আমাদের অ্যাপিজি টাচ হয়েছে, দেখি এখান থেকে আমাদের মেবি অর্ডার ব্লকটা টাচ করবে। ওকে, সো দেখতে পাচ্ছি আমাদের এখানে অর্ডার ব্লকটা টাচ করেছে। সো আমরা কি বলেছিলাম, আমাদের অ্যাপিজি এবং অর্ডার ব্লক খুবই পাওয়ারফুল হয়। সো অ্যাপিজিকে রেসপেক্ট দেয় নাই তা না, অ্যাপিজিকেও মার্কেট রেসপেক্ট দিয়েছে। সো রেসপেক্ট দেওয়ার কারণে এটা কিন্তু ডেলি টাইম ফ্রেম, এখানে মুভমেন্ট যতটুকু আসছে এটা মোটামুটি খারাপ না, অনেক ভালো মুভমেন্ট আসছে। সো যাই হোক, অর্ডার ব্লকে টাচ করছে, দেখি অর্ডার ব্লক থেকে এখানে আমার মার্কেট কতটুকু মুভমেন্ট দেয়। ওকে, দেখেন সমস্যা নেই, আমি আরও শর্টার টাইম ফ্রেমে গিয়েও দেখাবো, কারণ এত হায়ার টাইম ফ্রেমে আপনারা রেঞ্জ ট্রেড কখনোই করবেন না জানি। সো দেখেন এখান থেকে মার্কেট আলটিমেটলি কিন্তু বুলিশ হয়ে গেল, দেখেছেন। সো আমি আপনাদেরকে এটাই জাস্ট বোঝাতে চাচ্ছি যে কোন পজিশনে আপনি ট্রেড করবেন সেটা আপনাকে বুঝতে হবে। আপনি শুধুমাত্র রিসেন্ট কন্ডিশন দেখলে হবে না, প্রিভিয়াসে আপনি যে অর্ডার ব্লকটা এখানে ড্র করলেন এই অর্ডার ব্লকের কার্যকারিতা কতটুকু এটাও আপনাকে বুঝতে হবে। দেন অনেক সময় এই যে রিভার্সটা আছে, এখানে যে রিভার্সটা হয়েছে, এই রিভার্সটা কি থেকে হয়েছে, লিকুইডিটি পয়েন্ট থেকে। এখন যদি এখানে একটা এফবিজি থাকতো, এই পয়েন্টে যদি একটা এফবিজি থাকতো, এই এফবিজি থেকে যদি রিভার্স করতো, আমি কি সেমি এখানে অ্যাকুরেসি পার্সেন্টেজ হাই দিতাম না? দিতাম না। কেন দিতাম না সেটাও লজিক আছে। আবার অনেক সময় এখানে এফবিজি থাকলেও আমি এটার হাই অ্যাকুরেসি দেব। সো এই সিচুয়েশনগুলো যদি আমরা আয়ত্তে আনতে পারি যে অ্যাকচুয়ালি কোন ক্ষেত্রে মার্কেটে আমাদের জন্য পাওয়ারফুল, কোন ক্ষেত্রে পাওয়ারফুল না, আমাদের ট্রেডিং জার্নিতে লসটা খুব কম হবে। খুব কম বলতে খুব কমই হবে। আচ্ছা দেখেন, আমরা এখানে 4 আওয়ার টাইম ফ্রেমে আসছি। সো 4 আওয়ার টাইম ফ্রেমে ঠিক সেম একটা জিনিস ঘটেছে, এখানে দেখেন। বারবার এমন হচ্ছে কেন? ওকে দেখেন, এখান থেকে লিকুইডিটি সুইপ হয়েছে সেম আগের মতোই। দেন এখানে আমার ভ্যালিডিটি কোনটা, এখানে 50% লেভেলকে মার্কেট টাচ করছে, অর্ডার ব্লক বড়। সো এটা যদি আপনি ট্রেড হিসাবে নেন, এখানে অ্যাসেলটা অনেক বড় হয়ে যাবে। সো 50% নিলে দেখা যায় অ্যাসেলটাকে ছোট করা যায়। সো এটা পাওয়ারফুল। আশা করছি বুঝতে পারছেন। তো এইভাবে যদি আমরা মার্কেটকে সময় দিই এবং মার্কেটকে বুঝতে পারি। আরেকটা কথা এখানে বলছি যে লিকুইডিটি নেওয়া মানেই যে এই জোনটা খুবই পাওয়ারফুল তা না। এখানে আমরা বুঝতে হবে মার্কেট কোন সিচুয়েশনে লিকুইডিটি নিচ্ছে। এই জিনিসগুলা আপনাকে অলওয়েজ মাথায় রাখতে হবে, না হলে কিন্তু আবার কাজ করবে না। ওকে, আমি অবশ্যই বলবো আপনাকে মার্কেট সিচুয়েশন প্রথমত বুঝতে হবে। আপনি যদি মার্কেটকে প্রপারলি ড্র করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি লুজার হবেন। 100% আপনি লুজার হবেন। অবশ্যই অবশ্যই মার্কেটের সিচুয়েশনটাকে আপনাকে আগে আয়ত্ত আনতে হবে, মার্কেটের স্ট্রাকচার। এখানে ট্রেন্ড দেখেন, আপনারা মার্কেটে ঢুকলে বলেন যে ভাই রিয়েল মার্কেটে ঢুকলে মাথা কাজ করে না। আপনি যখন দেখান তখন ঠিকই ভালো লাগে, সব কিছু বুঝতে পারি। বাট এখানে দেখেন আমি তো খুব একটা ঝামেলার কিছু দেখছি না। মার্কেট কত সুন্দরভাবে ডাউনে এসেছে, অ্যান্ড দেন এখান থেকে আবার কত সুন্দরভাবে মার্কেট আপে গিয়েছে, দেন আবার মার্কেটে এখান থেকে ডাউনে আসছে। এটা হায়ার টাইম ফ্রেম। সো এটাকে কাজে লাগিয়ে আপনি শর্টার টাইম ফ্রেমে কাজ করেন না। আমি তো 5 মিনিট 15 মিনিট এই টাইম ফ্রেমগুলোতে ট্রেড করি, বাট অলওয়েজ আমার কন্ট্যাক্ট থাকে প্রথমত 1 ডে না, 1 উইক, 1 ডে, 4S, 1S, 1S এর পর হচ্ছে 15 মিনিট, 5 মিনিট, 1 মিনিট।
আমি যতগুলো ট্রেডই করি না কেন প্রত্যেকটা টাইম ফ্রেম আমার ই কন্ট্যাক্টে থাকে। ই কন্ট্যাক্ট মানে বোঝেন, মানে আপনার চোখের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমি এত বড় টাইম ফ্রেমে ট্রেড করি না, বাট এইগুলার টোটাল মার্কেটের মুভটা আমাকে আইডেন্টিফাই করে দেয় অ্যাকচুয়ালি মার্কেটের মুভমেন্টটা কোন পজিশনে আছে। তার মানে দেখেন, আমি যে কোনো টাইম ফ্রেমে কাজ করতে গেলে প্রত্যেকটা টাইম ফ্রেমে আমার বসতে হচ্ছে। সো এখানে আমরা ডেইলি টাইম ফ্রেমে আছি এটা। আচ্ছা, আমি না 4 আওয়ার টাইম ফ্রেমে শিফট হলাম। ওকে, দেখেন যেটাই আমি বলছিলাম যে আপনি 4 আওয়ার করেন বা 1 ডে করেন বা 1 আওয়ার করেন, সমস্যা নেই। আপনি প্রত্যেকটা টাইম ফ্রেমকেই প্রাধান্য দিতে পারেন, বাট অ্যাডজাস্টিং করতে হবে অল টাইম ফ্রেম। এইচটিএফকেও দেখতে হবে, এলটিএফকেও দেখতে হবে, আদারওয়াইজ আপনার হাতে কোনো উপায় নেই। এগুলো না দেখলে আপনার হবে না। ওকে, যাই হোক, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো আহ, আমার কিছু স্টুডেন্ট আছে এখানে, সবাই জয়েন হতে পারেনি। আমি সবার সাথে পরিচয় করে দিচ্ছি। যিনি স্পিকার আছে উনি আমার বস। তো তোমাদের যত কোশ্চেন আছে সমস্ত কোশ্চেন করে নাও, হ্যাঁ, আমার আচ্ছা, সাথে ভালো উত্তর আগে পাবা আপনার আজকে। পরিচয়টা দিন। আপনাকে তো সবাই এখানে হয়তো বা চিনে না। জি, আমি এমডি সজীব হোসেন। আমার আপলাইন এমডি নাইম নাইম সাহেব, এবং আমি ওনার কাছে কোর্স করেছি এবং ওনার কাছে শিখে এখন মার্কেটে সাকসেসফুল একজন ট্রেডার। পাশাপাশি মাশাল্লাহ, আমি নিজেও কয়েকজন ট্রেডার তৈরি করছি আলহামদুলিল্লাহ। এবং তাদের মধ্যে কয়েকজন জয়েন হতে পারছে, আর বাকিগুলো বাংলাদেশে জানেন কারেন্টের সমস্যা, সবাই জয়েন হতে পারতেছে না। কয়েকজন জয়েন হয়েছে। তো আমার যারা স্টুডেন্ট আছো, আমার বসকে পাইছো, দ্রুত যা জানার ইচ্ছে সব জেনে নাও, আমার সাথে ভালো রেজাল্ট পাইবা। আজকে সুযোগ, সুযোগ হাতছাড়া করো না তোমরা। ওকে বস, ধন্যবাদ। আপনি কাইন্ডলি তাদের নাম বলেন, নাম না বলে আহ, তারা হয়তো বা কার আগে কি আচ্ছা কথা ঠিক বলবে আছে, বুঝতে এখানে পারছে না। আবু জাফর, আচ্ছা আবু জাফর আর রাকিব, শুভ, আপাতত তিনটা আইডি আছে এখানে। তো তোমরা আনমিউট হয়ে বসের সাথে কথা বলতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি এমডি রাকিব হোসেন, হোম ডিস্ট্রিক্ট বরিশাল, বরগুনা জেলা। তো আমার আপলাইন এমডি সজীব হোসেন, ওনার কাছ থেকেই কোর্স করছি। বিগত প্রায় ফরেক্সে শিখছি প্রায় 4 থেকে 5 মাস হইবে, এবং ক্রিপ্টোকারেন্সি আরো প্রায় 1-1.5 বছর হবে। তো উনি অনেক কোয়ালিটিফুল একজন লিডার। তারপর আপনাকে পাইছি, এর জন্য আমরা হ্যাপি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড হ্যাঁ, একটা জিনিস দেখেন, আহ, এই যে সজীব ভাইয়ের মাধ্যমে আপনি আপনার লাইফটাকে হয়তো কিছুটা গোছাতে পারছেন ফরেক্সের মাধ্যমে। অ্যান্ড ফরেক্স থেকে কি আশা করা যায় বা কি পাচ্ছেন সেটা হয়তো আপনাকে নতুন করে এখন আর বোঝাতে হবে না। সো আমি জাস্ট এতটুকুই বলবো, আপনার যে মেন্টর সজীব ভাই এবং সজীব ভাইয়ের মেন্টর হচ্ছে আমি। সো এইভাবে যে এই যে ধাপে ধাপে যাচ্ছে, এবং আপনিও একসময় একজন মেন্টর হয়ে উঠবেন, আপনার মাধ্যমে আরেকজন শিখবে। সো আমি বলবো এটার কখনো অপব্যবহার কেউ করবেন না। আপনি সঠিক শিক্ষা দিয়ে যদি একজনকে ট্রেডার্স বানাতে পারেন, তাহলে তার কেরিয়ারটা এখানে দাঁড়িয়ে যাচ্ছে, আপনার মাধ্যমে একটা ফ্যামিলি চলছে। যেরকম দেখেন, সজীব ভাইকে আমি শিখিয়েছি, সজীব ভাইয়ের নিজে দাঁড়িয়েছে, তার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারছে অবশ্যই, এবং তার মাধ্যমে হয়তো বা 10-12 জন শিখছে। সো সে অলরেডি শিখিয়েছেও, সো সে আরও 10টা-12টা ফ্যামিলিকে তৈরি করছে। সো এই যে আমার একটা পাওনা, এর অংশ কিন্তু আমিও পাবো, যে সজীব ভাই 10-12 জনকে শিখালো, বা এর একটা সোয়াব আমলনামা আমার কাছেও আসবে, কারণ আমার মাধ্যমে যেহেতু এখান থেকে ট্রান্সফার হয়ে হয়ে যাচ্ছে।
সো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমার কাছে অনেক গর্বের বিষয় এবং আমি এটা নিয়ে নিজেকে গর্বিত ফিল করি। এবং আমার এটা ইসলামের দিক থেকে আমার কাছে অনেক পজিটিভ মনে হয় যে আমার মাধ্যমে আল্লাহ তাআলা অনেক মানুষকে সাহায্য করছে বা অনেক মানুষকে দাঁড়ানোর জন্য আমি উসিলা, বাট মেন তো আল্লাহ। সো এটা অনেক বড় কিছু। তো যাই হোক রাকিব ভাই, আপনার জন্য আমার দোয়া রইল। অ্যান্ড আপনার যদি কিছু প্রশ্ন থাকে করতে পারেন, বা আপনার যদি ফরেক্স নিয়ে, কোনো মার্কেট নিয়ে, কোনো অ্যানালাইসিস নিয়ে যে কোনো কিছু বলার থাকে বলতে পারেন। জি, আজকে যেহেতু ১ম দিন, তো ওরকম কোনো প্রশ্ন আসতেছে না, যেহেতু একেবারে ১ম। যদি আজকের দিন যেহেতু পরিচয় নিলাম, পরবর্তীতে কোনো সুযোগ আসলে অবশ্যই আপনাকে প্রশ্নটা করব। কিন্তু আজকের মতো কোনো প্রশ্ন আ মানে করতে ইচ্ছে হচ্ছে না বলতে, আজকে করার মতো আগ্রহ নাই। আচ্ছা, আর সজীব ভাই থেকে আপনি কিরকম সাপোর্ট পেয়েছেন বা কতটুকু শিখতে পেরেছেন? সজীব ভাইয়ের কাছ থেকে সাপোর্ট বলতে ২৪ ঘন্টা। মানে যখন নক দেই তখন। আর বিশেষ করে উনি আমাদেরকে অটোমেটিক্যালি, আমরা নক না না দিলেও উনি আমাদেরকে নক দিয়ে অনেক কিছু শিখায়। সালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। বস আমি মোহাম্মদ আবু ফারি। আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর, বাট আমি ঢাকাতে থাকি। ওকে। তো আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনার ক্লাসটা করে একদম স্মুথ ভাবে বোঝান। আহ, যার কথা না বললে নয়, আমাদের একজন খুবই কেয়ারফুল লিডার, অনেক ভালো একটা মেন্টর আজকে। আমার গুরুর কথা না বললে নয়, সজীব বসের কথা। তো সজীব বসের গুরুকে আমরা পাইছি। তো সেটার জন্য ধন্যবাদ যে আপনার সাথে পরিচয় হতে পেরেছি। আপনার কথাবার্তা অনেক শুনছি। ইভেন আপনার সাথে কথা বলার জন্য ওনাকে অনেক বলা হয়েছে। তো উনি আপনার ট্রেনিং আমাদেরকে নিয়ে আসতে চাইছে। তো মেন্টর হলে এরকম মেন্টর হওয়া দরকার। যেমন আপনি সজীব বসকে তৈরি করছেন, সজীব বস আমাদেরকে তৈরি করছে। দীর্ঘ ২টা বছর ওনার সাথে সময় দিয়ে আসতেছি। এর আগে ক্রিপ্টোতে ছিলাম, ইভেন ফরেক্সে। তো আলহামদুলিল্লাহ বস, আপনার কাছ থেকে যতটুকু শিখছে, ইভেন ওনার কাছ থেকে আমরা যতটুকু শিখছি, আলহামদুলিল্লাহ। আর উনি খুবই কেয়ারফুল একজন লিডার। উনি সবসময় আমাদের কন্টিনিউয়াসলি অ্যাক্টিভ রাখে। ইভেন উনি আমাদের অনেক কিছু শেখায়, যেটার জন্য আর কি নিজেকে ধন্য মনে হয়। তো সব থেকে বেশি ভালো লাগলো বস যে আমার গুরুর সাথে পরিচিত হতে পারলাম আজকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আপনার কথা শুনেও খুবই ভালো লাগলো। এবং মার্কেটে কি আপনি এখন স্টেবল করছেন বা প্রফিট লস কেমন করছেন? জি বস, মোটামুটি আলহামদুলিল্লাহ। যেখানে সজীব বস থাকেন সেখানে ভয় পাই না। বাট উনি যতটুকু শেখাইছে, আলহামদুলিল্লাহ, নিজের কনফিডেন্স দিয়ে মার্কেটে 80% তবে কার্যক্রম আমি করতে একটা পারি। কথা বলে দিচ্ছি, আমরা যে এই যে অ্যানালাইসিস করি বা মার্কেটে টেকনিক্যাল অনেক বিষয়গুলো দেখি বা ফান্ডামেন্টাল অনেক কিছু দেখি। সো আপনি যদি ডিভাইডেড করতে চান, অ্যানালাইসিসের পাওয়ার হচ্ছে 20% আর মাইন্ডসেট হচ্ছে 80%। অর্থাৎ আপনি যদি ম্যানিপুলেশন না হন, আপনি এই মার্কেটে টিকতে পারবেন। আপনার ব্রেন হচ্ছে 80% অ্যানালাইসিস। আপনার ব্রেনকে অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ এই যে $5 লস হলো, এই $5টা আপনাকে মানতে হবে, বাট আপনার ব্রেন মানছে না। না মানার কারণে এই $5 রিকভার করতে গিয়ে আপনি $50 হারাচ্ছেন এবং ফুল ক্যাপিটাল শেষ হয়ে যাচ্ছে বড় বড় লট নেওয়ার কারণে। সো আমি একটা জিনিসই জাস্ট বলবো আমার নিজের অভিজ্ঞতা থেকে, বা যত সাকসেসফুল ট্রেডার্সই বলে না কেন, মাইন্ডসেট ছাড়া সাকসেস থাকা সম্ভব না। আজকে আপনি এখানে প্রফিট করছেন, বাট এটাকে আপনি সাস্টেন করতে পারবেন না। সো এতটুকুই অ্যাডভাইস দেব, জাস্ট রিল্যাক্স মাইন্ড থাকবেন অলওয়েজ। একদিন মার্কেটকে আপনি 10 দিন খেয়েছেন, মার্কেটকে একদিন খেতে দেন। একদিন খাক আপনার থেকে, ওইটা আপনি মেনে নেন। ওইটা মেনে না নিলে আপনার প্রবলেম হবে। জি বস, অবশ্যই। যে গাইডলাইনটা করলেন, তো এই গাইডলাইনটা অলওয়েজ আমাদের সজীব বস আমাদের করে থাকেন। তার জন্য ওনাকে ধন্যবাদ জানাতে চাই। আর ধন্যবাদ বস, আমাদের এত সুন্দর একটা
সেশন উপহার দেওয়ার জন্যে, যেখানে যাদের বেসিক ধারণা আছে আমি মনে করি আপনার সেশনটা খুব ইজিলি তাদের মাথায় ঢুকতে পারছে। কারণ আমি আদার্স পার্সনদের কয়েকটা ট্রেনিং এ অ্যাটেন্ড করছিলাম, সেখানে দেখছি তো এত স্মুথলি সহজভাবে কখনো বোঝাতে পারে না। অ্যাকচুয়ালি ভাই বিষয়টা হচ্ছে মানুষ সাবস্ক্রাইবারের সংখ্যা দেখে, বড় ইউটিউব দেখে, বড় টেলিগ্রাম দেখে মানুষ মেন্টরশিপ নিতে চায়, তার কাছ থেকে ট্রেনিং শিখতে চায়। মানুষ মনে করে সে অনেক বড় ইউটিউবার, তার মানে সে অনেক বড় ট্রেডার। অ্যাকচুয়ালি যারা ট্রেডিং করে তারা ইউটিউব প্ল্যাটফর্মে সময় দিয়ে ইউটিউবকে গ্রো করার ট্রাই করে না, তারা ট্রেডিংকে গ্রো করার ট্রাই করে। এবং যারা নাকি ট্রেডিংয়ে দুর্বল তারা হচ্ছে ইউটিউবে সব থেকে বেশি প্রাধান্য দেয়। আমার দেখবেন এক সপ্তাহ আমি একটা ভিডিও দিতে পারি না, বাট যারা নাকি বাংলাদেশে বা অন্যান্য কান্ট্রিতে ফরেক্স ট্রেডার হিসেবে কাউন্ট করে, জন্মস্থান বাংলাদেশ বাট দুবাইতে গিয়ে পড়ে আসছে, তারা দেখা যায় আপনার ফেস ক্যাম ভিডিও করছে এবং লেকচার দিচ্ছে, বাট অ্যাকচুয়ালি তার ইউটিউবের সাবস্ক্রাইবার সংখ্যা লক্ষ লক্ষ। বাট মেন্টরশিপ নিলেই বুঝতে পারবেন যে আমারটার সাথে তারটা বা তারটার সাথে আমারটা পার্থক্য কতটুকু। আমি কাউকে ছোট করতে পছন্দ করি না, সো এখানে আমি কাউকে ছোটও করব না। জাস্ট এতটুকুই বলবো, এই এই রেকর্ডটা হয়তো আমার ইউটিউবে যাবে, সো সেই উদ্দেশ্যেই বলছি সবার উদ্দেশ্যে যে কখনো একজন ট্রেডারের বিচার সাবস্ক্রাইবারের সংখ্যা দেখে করবেন না, তাহলে আপনি জীবনে ভুল করবেন। জি বস, অবশ্যই ধন্যবাদ আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। জি আর সজীব বস আবারও ধন্যবাদ যে তার মেন্টরের সাথে আমাদের পরিচয় করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম বস। জি, আসসালামু আলাইকুম নাইম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমি 6 মান্থ লেটার ফরেক্স ট্রেডিং চালাতেছি, কিন্তু এখন পর্যন্ত একটা পারমানেন্টলি মানে মেন্টরশিপ পাই দিচ্ছি না। এখন কি করতে পারি? জি, আপনার কথা বুঝতে পারিনি, আবার বলেন। বলতেছি আমি 6 মাস ধরে ফরেক্স ট্রেডিং অ্যাক্টিভ আছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো কারো কাছ থেকে ট্রেনিং ঠিক মতো শিখতে পারতেছি না, এমনকি কোনো মেন্টর খুঁজে পাইতেছি না। এখন ভাবতেছি আপনাকে নিব। এখন কি কি করতে পারি আপনার জন্য? দেখেন, আমি একটা বিষয় বলবো, মেন্টর অনেক ফ্যাক আছে এবং রিয়েলও আছে। আমি যে শুধুমাত্র পৃথিবীতে একজন মেন্টর তা না, বাট একটা জিনিস বুঝতে হবে, আপনি কার কথাগুলো বুঝতে পারছেন বা কার ভিডিওগুলো বুঝতে পারছেন বা কার দেখানো টপিকগুলো আপনার মাথায় ঢুকছে, আপনি ইজিলি সেটাকে গ্র্যাব করতে পারছেন, তার থেকে আপনি সব থেকে ভালো শিখতে পারবেন। কারণ অনেকেই আছে যারা ভালো শেখায়, বাট আপনি তার কথা বুঝতে পারছেন না অ্যাকচুয়ালি সে কী বোঝাচ্ছে। আবার অনেকেই আছে যারা নাকি আপনাকে খুবই ভালো শেখাচ্ছে এবং নিতে পারছেন, বুঝতে পারছেন। সো এটা আপনার কার কাছ থেকে শিখবেন। আমি কখনোই কোনো ইউজারকে বলি না যে আমার কাছে আসেন, আমার কাছ থেকে শিখেন। আপনার কাছে আমার ইউটিউব অনেক ভিডিও আছে, যদি দেখে বেটার মনে হয় আপনি কখনো মনে হলে আসতে পারেন, ওইটা আপনার খুশি। আমি মেন্টর চুজ করার হ্যাঁ, ক্ষেত্রে, তবে আপনার যদি হ্যাঁ, ইনশাআল্লাহ। বড় বড় মেন্টরশিপ আপনি নিয়ে শিখতে পারেন। হ্যাঁ, অনেকদিনের কাছে আমরা জি বলেন। বলতেছি আমি অনেকজনের ভিডিও দেখলাম, কিন্তু একটা জিনিস আমার মানে মাথায় লক্ষ্য করলো যে তাদের স্টুডেন্ট অনেক বেশি, মানে অনেক কোয়ালিটি হাই। এই জন্য আমাকে সময় দিতে পারবে না ঠিক মতো তা জানি না। এই জন্য ভাবতেছি যে যেমন আপনাদের মতো আছে স্টুডেন্ট কম, আমি এরকম ভাবে একটা একটা জিনিস নিয়ে চ্যালেঞ্জ mentorship দিতে পারি, আমি যেভাবে ইউজারদেরকে সাপোর্ট দিয়ে ট্রেডিং শেখাই, এই বাংলা ভাষায় এইভাবে কেউ সাপোর্ট দেয় না। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কেউ দেখাতে পারবে না যে এইভাবে অ্যাকচুয়ালি সাপোর্ট দেয়। একজন ইউজারকে ট্রেডার বানানোর জন্য যত প্রকার সাপোর্ট দেওয়া হয় আমি সাপোর্ট দিই, সেটা গ্রুপভাবে নয়। আমার মেন্টরশিপে যে গ্রুপভাবে আমি সাপোর্ট দিই সবাইকে তা না, সবাই আমাকে পার্সোনালি নক দেয়। এখন পার্সোনালি সাপোর্ট দেওয়ার কারণে দেখবেন আমার যে মেন্টরশিপের গ্রুপ আছে ওইখানে কোনো মেসেজ হয় না, আমার বেচের গ্রুপে কোনো মেসেজ হয় না, কারণ সবাই আমার থেকে পার্সোনালি মেসেজ দিয়ে ইনস্ট্যান্টলি সাপোর্ট পায়। যার কারণে কেউ আর গ্রুপে মেসেজ দিয়ে রাখবে কখনো আমি অ্যান্সার করবো সেই অপেক্ষায় থাকে না। সো যাই হোক, ক্লাসটা অনেক লং হয়ে গেছে, অ্যান্ড এখানে কারো কিছু যদি বলার থাকে বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি সরফরাজ আহমেদ শুভ। আমি সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে বলছিলাম। ওকে আহ, ভাই, জি শুরু বলেন। আল্লাহ শুক্রিয়া যে আপনার কাছ থেকে আমার মেন্টর হচ্ছে এমডি সজীব হোসেন। ওকে। উনি আপনার কাছ থেকে আপনাকে মেন্টর হিসেবে নিয়েছিল, যার জন্য উনি নিজে একজন সফল মেন্টর হতে পেরেছে এবং উনার কাছ থেকে আমরা শিখছি আলহামদুলিল্লাহ। ট্রেডিং এর মতো একটা জটিল বিষয়কে যে এতটা সহজ এবং সুন্দরভাবে বোঝানো যায়, সেটা একমাত্র উনার কাছ থেকেই পেয়েছি। যে এত জটিল বিষয়টাকে যে এত সুন্দর করে মানে আমাদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, কিভাবে ঢুকানো যায় সেটার যে আপ্রাণ চেষ্টা আমার মেন্টরের মধ্যে আছে, সেটা আপনার কাছ থেকে পাওয়া। সেজন্য আপনার প্রতিও অনেক কৃতজ্ঞতা। আর অনেকদিন ধরে আমরা বসকে বলতেছিলাম যে বস, আপনার মেন্টরের সাথে একটু আমাদেরকে যদি একটা দিন একটু কথা বলার সুযোগ করে দিতে পারতেন, খুব কৃতজ্ঞ থাকতাম। যাক, সেই সুযোগটা অবশেষে আসছে, সেজন্য আমাদের বসকে অনেক আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। আর আপনি কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলেন যে 20% হচ্ছে অ্যানালাইসিস আর 80% হচ্ছে মাইন্ড সেট আপ। এই জিনিসটাও আমাদেরকে সজীব বস এত সুন্দরভাবে বুঝিয়েছে, যা আসলে বলার বাইরে। আমরা সজীব বসের কাছ থেকে যে সাপোর্টগুলো পাচ্ছি, এটা সত্যি বলতে আহ, যদি অন্যান্য কোনো মেন্টরের কাছে, যারা ইউটিউবার বা যারা ট্রেন করে থাকে, $1000 দিয়েও সম্ভব না। $1000 দিলেও এই সাপোর্টগুলো আসলে কোনোভাবেই সম্ভব না। রাত 4টা হোক, 6টা হোক, দুপুর 1টা হোক, এমন কোনো সময় নাই যে আমরা যদি সজীব বোসকে পার্সোনালি, আপনি যেটা বললেন যে আপনাকে যেরকম সবাই পার্সোনালি নক করে, আমরা সজীব বোসকে যদি পার্সোনালি নক করি, সে সাথে সাথে সে যদি ফ্রি থাকে, ওকে। নিঃসংকোচে যে জিনিসটাই জিজ্ঞেস করবো না কেন, সেটা হোক আমাদের কোর্সের ভেতরের বা কোর্সের বাইরের, তিনি একজন মেন্টর হিসেবে নয়, তিনি আসলে আমাদেরকে বড় ভাইয়ের মতো সাপোর্ট দিয়ে যায় যে কিভাবে নিজেকে গ্রো করতে পারবা। যেমন সজীব বস এখন আহ, আমরা যেরকম গর্ব করে বলতে পারি যে সজীব বস আমাদের মেন্টর, সজীব বস ঠিক তেমনি গর্ব করে আমাকে বলে যে আমি যে এর কাছ থেকে শিখছি, তিনিও আমাকে ওইভাবে তৈরি করছে। এবং তোমরা যে আমার কাছ থেকে শিখতেছো, একদিন তোমাদেরও কিছু স্টুডেন্ট হবে, তোমরাও কাউকে শিখাবা, তখন তোমরাও বলতে পারবা। জি, তো আসলে এর জন্য সজীব ভাইয়ের সম্পর্কে যত শুনছি ততই নিজের প্রতি গর্ববোধ বেড়ে যাচ্ছে। কারণ সে যে ওনার এত মধ্যে ভালো সার্ভিস দিচ্ছে আপনাদেরকে শুনে আসলেই খুব ভালো লাগছে। এই ট্রেডিং জগতে যে নিরহংকারী মানুষ হয়, সেটা সজীব বোসের সাথে যদি পরিচয় না হতাম কখনোই জানতে পারতাম না। কারণ উনার সাথে পরিচয় হওয়ার আগেও আমরা কিছু ইউটিউব, এটা সচরাচর হয়ে থাকে, যারা এই সেক্টরে প্রথম দিক দিয়ে আসে, তারা সবাই হয়তোবা ইউটিউব ভিডিও দেখে শুরুর দিকে, বা কারো না কারো কাছ থেকে কোনো শর্ট কোর্স নিয়ে থাকে। মূলত শুরুর দিকে ইউটিউব দেখে বা বড় বড় সাবস্ক্রাইবার, আপনি একটু আগে এই কথাটা বলছিলেন যে অনেকে শুধু ফলো করে যে এর সাবস্ক্রাইবার অনেক বেশি, এর ফলোয়ার অনেক বেশি, হয়তোবা তাহলে ওনার শেখানোর পটেনশিয়ালিটিও অনেক বেশি। কিন্তু রাইট। শেষে সবচেয়ে বড় সাপোর্ট যেটা, সেটা হচ্ছে যে আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, সেই জিনিসটাকে একদম যেরকম হয় না, হোম টিউটর যেরকম হয় যে মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে দিচ্ছে, উনি ঠিক হোক সেটা অনলাইনের মাধ্যমে হোক, কিন্তু আমাদের কাছে মনে হয় যে উনি হয়তোবা পাশে বসে হাতে কলমে জিনিসটা শিখিয়ে দিচ্ছে। এবং একবারের কাছে যদি 10 বারও জিজ্ঞেস করা যায়, উনি নিঃসংকোচে বলে যাচ্ছে আচ্ছা ঠিক আছে, আমি আরো সহজ করে দিচ্ছি, আমি আরো সহজ করে দিচ্ছি। যাক, সো মাশাল্লাহ। এর জন্য কৃতজ্ঞতা। আর উনি যেভাবে আমাদেরকে গড়ে তুলতেছেন, এটার অনেকটাই কৃতিত্ব আপনারও বস। এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি সজীব বসকে এভাবে গড়ে তুলছেন, যার জন্য আমরা তাকে পেয়েছি। এবং অবশ্যই সবশেষে উপরওয়ালার প্রতি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা, যে জীবনের চলার পথে সঠিক একটা সময়ে আমরা সঠিক একজনের গাইডলাইনে আছি। থ্যাংক ইউ সো মাচ। খুবই ভালো লাগলো আপনাদের কথা শুনে, এবং সজীব ভাইয়ের প্রতি আমার আরও কৃতজ্ঞতা বেড়ে যাচ্ছে যে সে এত ইউজারদেরকে এইভাবে সাপোর্ট করছে। তো আপনাদের কথাবার্তা শুনে খুবই ভালো লাগলো, এবং আপনাদের কথার মধ্যে খুবই মাধুর্যতা আছে, এবং সজীব ভাইয়ের কথাও আমার খুবই ভালো লাগে। আমার থেকেও আপনাদের কথাবার্তা খুবই সুন্দর এবং গোছানো। আমি গুছিয়ে কথা বলতে পারি না, যেভাবেই বলি সাধারণ বাংলা ভাষায়
গ্রামে থাকি, গ্রামের ভাষায় কথা বলি। তো যাই হোক, আপনাদের কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। অ্যান্ড একটা বিষয় বলবো যে কখনো মেন্টরকে ভুলে যাবেন না। মেন্টরের জন্য অবশ্যই দোয়া রাখবেন, কারণ মেন্টর কখনো হ্যালো। আপনার কাছ থেকে 2 টাকাও চাবে না। মেন্টর কখনো জি আপনার থেকে টাকা চাবে না। মেন্টর খুশি থাকবে যখন আপনি প্রফিট করবেন। মেন্টরের কোনো স্বার্থ দেখবে না। আমার ইউজাররা যখন আমাকে স্ক্রিনশট দেয়, ভাই প্রফিট করছি, আমার তার খুশির থেকে আমার খুশি বেশি লাগে। বাট এর মানে এই নয় যে তার থেকে আমি 2 টাকা নেব। ওকে, সো অবশ্যই আমার জন্য দোয়া করবেন, এবং সজীব ভাইয়ের মাধ্যমে শিখেছেন আপনারা, তার জন্যও দোয়া করবেন। এই জি দোয়া ছাড়া আর জি চাওয়ার বস, মতো আপনাদের থেকে কিছুই নেই। জি বস, যেহেতু আপনাকে আজকে প্রথম পাইছি, তো প্রথম পাইছি এবং কিছু কোশ্চেন করতে চাই, যা জি, অবশ্যই। মানে ঠিক আছে। কোশ্চেন করার তো আমি মাত্র নোট করছি, হ্যাঁ, তো সময় দিবেন। হ্যালো। জি, পাবন ভাই হ্যাঁ, বলেন। হ্যাঁ, বলছি আমি ইন্ডিয়া থেকে বলছি। জি ভাই বলেন। হ্যালো। হ্যাঁ, ইন্ডিয়া থেকে অনেক হ্যাঁ ইউজার আমার বলছি, সাথে কানেক্ট হয়। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়া থেকে বলছি। ভালো। আপনার সব ভিডিও সব খুবই ভালো লাগে। যদি স্যার একটুকু সুইমের একটুকু বড় ভিডিও দিতেন ভালো হতো। ওকে ভাই, ইনশাল্লাহ ট্রাই করব। ঠিক আছে স্যার, নাইম ভাই, নমস্কার। জি ভাই রাকিব ভাই বলেন। যেন কি বলছিলেন? একটু আপনার লগে 5 মিনিট একটু কথা ছিল, একটু যদি নক দিতেন। ভাই ক্লাস শেষে নক করব। জি। রাকিব ভাই, আপনি যেন কি একটা প্রশ্ন করতে চাচ্ছিলেন বসকে? জি জি, আমাকে সুযোগ দিলে আমি করব। জি অবশ্যই ভাই বলেন। জি আচ্ছা, ঠিক আছে, আমার প্রশ্নটা খুবই সহজ। আহ, যে প্রথম প্রশ্নটা হচ্ছে যে আহ, আপনার মতে একজন ট্রেডার প্রফিটেবল হতে গেলে সবচেয়ে বড় ভুলটা কোথায় করে? 1 নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে যে আপনি মার্কেটে এন্ট্রি নেওয়ার আগে কোন 2-3টা কনফার্মেশন সবচেয়ে বেশি গুরুত্ব দেন? 3 নাম্বার, আপনি এক একটা ট্রেডে কত পার্সেন্ট রিস্ক নেন? 4 নাম্বার, আপনি আপনার মতে মার্কেট কিভাবে মুভ করলে লিকুইডিটি, এটা মানে এটা সবচেয়ে সহজ উপায় কোনটা? এই 4টা প্রশ্নের অ্যান্সার কি এখন একটু বুঝাই দেওয়া যাবে আলাদা 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 ভাবে? জি, আমি অবশ্যই শর্টলি ডিসক্রাইব করছি। সো আপনার প্রথম প্রশ্ন মেবি, আবার বলেন প্রশ্নটা, প্রথম প্রশ্নটা। প্রথম প্রশ্নটা হচ্ছে আপনি মার্কেটে এন্ট্রি নেওয়ার আগে, সরি, আপনার মতে একজন ট্রেডার প্রফিটেবল হতে গেলে সবচেয়ে বড় ভুলটা কোথায় করে? আমার মতো একজন ট্রেডার্স, মানে একজন নতুন ট্রেডার্স নাকি? জি জি জি, না, আপনার মতে একজন ট্রেডার প্রফিটেবল হতে গেলে সবচেয়ে বড় ভুলটা কোথায় করে? ওকে, বুঝতে পারছি। আমার মতে একজন নতুন ট্রেডার্স সব থেকে বড় ভুল করে, সে একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন দেখে, এইখান থেকে সে ট্রেড এক্সিকিউশন করবে। সো এইখানে কি হলো, তার অ্যাসেল হয়ে গেল। অ্যাসেল হওয়ার পর সে আনলিমিটেড লট বাড়িয়ে নেয়। তখন তার মাথা ঠিক থাকে না, আমি নিজে যেটা ফিল করি। তখন সে লট বাড়াতে থাকে। অ্যাসেল হলে ম্যাক্সিমাম নিউ ট্রেডার্সের মাথা আউট হয়ে যায়। তখন সে লট সাইজ বাড়িয়ে নেয়, যার কারণে সে প্রপারলি লিকুইডেশন হয়ে যায়। আমার মতে সর্বপ্রথম হচ্ছে মাইন্ডসেট। যে কোনো একটা জোনে এখান থেকে সে এক্সিকিউশনের কথা ভেবেছে। দেখেন, এখানে সে এক্সিকিউশন কথা ভেবেছে, এখান থেকে মার্কেট ডাউনে যাবে, বাট আলটিমেটলি তার এসএল হিট। দেন এইখানে সে আরেকটা অর্ডার ব্লক ড্র করলো, এইখানেও সে ট্রেড করলো, এসএল হিট।
এইখানে সে একটা ট্রেড নিচ্ছে, এখানেও তার অ্যাসেল হিট, তখন আর তার মাথা ঠিক থাকে না। আলটিমেটলি দুইটা অ্যাসেল হলেই তার মাথা আউট হয়ে যায়। সো পরবর্তীতে সে উল্টাপাল্টা ট্রেড করতে থাকে। সো এটা সলিউশন হচ্ছে যখন একটা ট্রেড লস হলো, মোবাইলটা অফ রেখে বা ডেস্কটপটা অফ রেখে বাইরে চলে যাওয়া, বাইরে যেয়ে একটু ঘুরে আসা বা অন্য কিছুতে নিজেকে ব্যস্ত করে নেওয়া। তো এটা হচ্ছে প্রথম দিক একজন ট্রেডার্সের সর্বপ্রথম ভুল। অ্যান্ড সেকেন্ড ভুল হচ্ছে একজন ট্রেডার্স শিক্ষা ছাড়া সে ট্রেড করে। এই জোনটা থেকে যে ভাই মার্কেট ডাউনে যাবে, কে বলছে আপনাকে? মার্কেট কি আমাদের বাপদাদার সম্পত্তি? আমরা এখানে ড্র করছি, এখানে চলে যাবে? ভাই আমি যদি বলি আপনি অঙ্ক বইটার একটা সমাধান করে দেন, আপনি যেই ক্লাসেই পড়েন সেই ক্লাসের অঙ্ক বইটা আপনি সমাধান করে দেন, আপনি টিচার ছাড়া নিজে নিজে ওইটা সমাধান কখনোই পারবেন না। তো আপনি কিভাবে এই মার্কেটটাকে সলিউশন দিচ্ছেন? আপনি কিভাবে সলিউশন দিচ্ছেন? এখানে পিওয়াইয়ের কারণে মার্কেট রিভার্স করবে, এখানে ভাই ইনস্টিটিউশন ট্রেডার্স আছে, মার্কেট হোয়েলস আছে, ব্যাংক আছে, তাদের এক্সিকিউশন কোথায় কি বুঝতে হবে। এগুলো বোঝার জন্য আপনাকে এসএমসি শিখতে হবে, আইসিটি শিখতে হবে। ওকে, অ্যান্ড দ্বিতীয় প্রশ্নটা করেন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আপনি মার্কেটে এন্ট্রি নেওয়ার আগে কোন 2-3টা কনফার্মেশন সবচেয়ে গুরুত্ব দেন বেশি? আমি সব থেকে বেশি গুরুত্ব দেই এমএসএস, ক্যান্ডেলস্টিক, আরএসআই ইন্ডিকেটর। ভলিউমটা অনেক সময় দেখি, অনেক সময় দেখি না। সেকেন্ড অ্যান্ড ধন্যবাদ। থার্ড কোশ্চেন। থার্ড কোশ্চেন হচ্ছে আপনার, আপনি একটা এন্ট্রিতে বা ট্রেডে কত পার্সেন্ট রিস্ক নেন, সর্বোচ্চ এবং সর্বনিম্ন? আমি অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আমার অ্যাকাউন্টের ওপর। আমার কয়েকটা অ্যাকাউন্ট আছে, সো ওইগুলোর উপর ডিপেন্ড করে দেখা যায় কোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি রিস্ক একটু বেশি নিয়ে কাজ করি। যেমন যদি ফান্ডেডের কথা বলি, ওই ক্ষেত্রে রিস্ক বেশি নেই। আবার যদি স্পেশালি আমার ফান্ড হয় সেক্ষেত্রে রিস্ক কম নেই। সো আলটিমেটলি আমার রিস্ক নেওয়া হয় 2-3%। জি, ধন্যবাদ। আজকের মতো এতটুকুই নেই। পরবর্তীতে কোনো সুযোগ পাইলে আরো ভালো প্রশ্ন করার চেষ্টা করব। যেহেতু আগে থেকে জানা মানে ছিল না। তো মাত্রই নোট করছি, মাত্রই প্রশ্ন করছি। অ্যান্সার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ওকে, সজীব ভাই আছেন? সজীব ভাই কথা বলেন। আপনার বিষয়ে শুনে তো আমি আহ, আসলে বলার মতো কিছু পাচ্ছি না। আপনি যে এভাবে নিজেও মেন্টর তৈরি করছেন, সেটা তো আমার আসলে ভাবার ছিল না। কারণ আমার কাছ থেকে মেবি আপনি 2 মাসও হয় নাই শিখেছেন। সজীব ভাই মেবি আমার কাছ থেকে কতদিন আগে হবে জয়েন করছেন? ভাই আসছেন? আসসালামু আলাইকুম ক্রিপ্টোতে রহমতুল্লাহ। মেবি অনেক দিন হলো আছেন, আমার সাথে কানেক্ট হয়েছেন কতদিন হলো? 2-3 মাস হবে মেবি। 3 মাস প্লাস হয়েছে কানেক্ট হয়েছে আপনার সাথে। আচ্ছা আচ্ছা, আমার কাছে মনে হয় সেদিনই কানেক্ট হলো। সো যাই হোক, সময় অনেক দ্রুত চলে যায়। জি ভাই, আপনার আপনার বিষয় শুনে আমি খুবই সময় অবাক দ্রুত। হলাম। আচ্ছা ঠিক আছে, হয়তো আমি শুনতে পাইনি, কারণ আমি ওই কারেন্টের সমস্যাটা সলভ করলাম, তা এখনো সম্পন্ন হয় নাই, সেই জন্য শুনতে পাইনি। যাই হোক, যদি আমার স্টুডেন্ট গুলো যদি কোনো বিষয়ে ভুল করে থাকে সেজন্য আমি ক্ষমা প্রার্থী। আর আমার স্টুডেন্টদের শেখানোর উদ্দেশ্য আপনার উপর। আপনি যেভাবে আমাকে বুঝাইছেন, আমি সবচেয়ে একটা জিনিস ভালো লাগছে যে আপনাকে আমি যখনই নক করছি তখনই সাপোর্ট পাইছি। এই যে একটা যে আসলে কি মানুষ শিখে কই থেকে? সবসময় কিন্তু মানুষ শিখে পরিবার থেকে। পরিবার যদি তার ভালো শিক্ষা দেয় তাহলে সন্তানগুলো কিন্তু ভালো হয়। যেমন আমি আপনার কাছ থেকে ভালো সার্ভিস পেয়েছি, ভালো শিখতে পারছি, যেকোনো সময় নক করলে উত্তরটা পেয়েছি। এবং আমিও চেষ্টা করছি যে আমি যাদেরকে গড়ে তুলতেছি তারা যেন কখনো বলতে না পারে যে এই শালাকে কোনটার কাজ শিখাইছে রে, শালা আমাদের ঠিক মতো সময় দিতে পারে না, সাপোর্ট দিতে পারে না, এই গালিটা যেন কেউ না দিতে পারে। এজন্য আমি প্রত্যেকটা জনকে, আমার যতগুলো স্টুডেন্ট আছে প্রত্যেকটা স্টুডেন্টকে আমি
একদম হাতে ধরে শিখাই এবং প্রত্যেকজনকে আমি নিজে থেকে নক করি যে তোমরা কোথায় বুঝতে পারো না আমাকে বলতে পারো, আমি শেখাবো, আমি তোমাদের শেখানোর জন্য প্রস্তুত। তোমাদের যদি শিখতে এই মার্কেটে 3 বছর সময় লাগে, আমি শুধু তোমাদের 3 বছর দেবো, কিন্তু তোমাদের ট্রেডার করে তুলবো। তো আমি আমার ওয়াদা রাখছি। আমি এই পর্যন্ত আমার টোটালে মোটামুটি ভালো কিছু স্টুডেন্ট আমি শিখাইছি, তার মধ্যে কয়েকজন ঝরে গেছে আর বাকি কিছু 50% আর 80% সফলতার মুখে বর্তমানে দাঁড়িয়ে আছে। ইনশাল্লাহ আশা করি আপনার যদি দোয়া থাকে, নেক্সট আমি একটা ক্লাস নিতেছি। এক ক্লাসে থাকবে আপনার 36 জন মেম্বার থাকবে ইনশাল্লাহ। সেটা আমি 1 তারিখ অথবা 2 তারিখে শুরু করতেছি ইনশাল্লাহ। তো দোয়া রাখবেন বস। মাশাল্লাহ, শুনে খুবই ভালো লাগলো। এবং আপনার পারফরমেন্স দেখে মনে হচ্ছে এখন আমি আপনাকে মেন্টর হিসেবে মানি। বিষয়টা এরকম মনে হচ্ছে যে আপনার কাছ থেকেও না, আমরা এটা অনেক হবে না কিছু তো শেখার কখনো। আছে। জি, জি। আমি আপনার কাছে অনেক কিছু শিখছি এবং সবসময় আপনাকে আমি ফলো করি। বিশেষ করে মানি ম্যানেজমেন্টটা সবচেয়ে বেশি ফলো করি। আপনি যে মানি ম্যানেজমেন্ট আমাকে শিখিয়েছেন, আমি এটা ফলো করি। কারণ মানি ম্যানেজমেন্ট এমন একটি পাওয়ারফুল স্ট্র্যাটেজি যেটা ফলো করলে একটা ট্রেডার সে যতই চেষ্টা করুক সে ব্যালেন্স জিরো করতে পারবে না, যদি সে হুম, মানি ম্যানেজমেন্ট ফলো করে। অবশ্যই আর যদি অবশ্যই। মানি ম্যানেজমেন্ট বাইরে চলে যায় তাহলে সে নীল হয়ে যাবে, সময় লাগবে না। হয়তো 7 দিন ওরা তারা প্রফিট করবে, 8 দিনের মাথায় সে জিরো হয়ে যাবে। হ্যাঁ, সো যাই হোক, আমি হয়তো এখন ভাই একটু আগে আমার রিস্কের কথা বললাম 2% 3%। সো এটা শুনে কেউ ওইভাবেই করবে না, কারণ আপনার আমি এবিলিটি মাঝখানে আমার একটা এবিলিটিটা অল্প বুঝতে সময় হবে। একটা প্রশ্ন করি, কিন্তু প্রশ্ন বলতে তো আমি যেটা বলছিলাম যে আমার রিস্ক নিয়ে কিন্তু আপনারা আবার নিজেরাও 2% আচ্ছা 3% বস, এইভাবে। জি বলেন, সজীব ভাই বলেন। বলছি আমার যে জি আপনাকে রাকিব প্রশ্ন করেছিল। তো রাকিব আমাকেই মাঝে মাঝে প্রশ্ন করে, রাকিব হয়ে একটা প্রশ্ন করছি। রাকিবের সবকিছুই ভালো ড্রয়িং করতে পারে। ওনার সমস্যা হলো উনি মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে তখন সে আইডিএমটা ধরতে পারে না। তো আপনি একটু ওনাকে একটু বুঝাই দেবেন এই বিষয়টা যে মার্কেট ডাউন ট্রেন্ডে আইডিএমটা কোথায় হয়। ওনার এই সমস্যা, আর সবকিছু ভালো বুঝে। ওকে, তাহলে কি এখন চার্টে থেকে বুঝতে চাচ্ছেন? অসংখ্য ধন্যবাদ যে আমার ভুলটা ওয়ালাইকুম ভাই। রিকভারি নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম ভাই, আমার একটা প্রশ্ন ছিল ভাই। জি ভাই বলেন। কে যেন প্রশ্ন করতে চাইলেন, বলেন। অবশ্যই রাকিব ভাইয়ের অ্যান্সারটা আমি চার্টে দেখিয়ে দিচ্ছি আইডিএম। এবং কে যেন কথা বললেন? আমি ভাই, আমার প্রশ্নটা হলো ভাই, আমি দীর্ঘদিন বাইনারি করছি ভাই, প্রায় 2 বছর মতো। বাইনারি করে অনেক মারা গেছে, অনেকের কাছে পেড কোর্সও করছি। তো আমি বিগত 2 মাস ধরে ফরেক্সটা ট্রাই করতেছি ভাই। ওকে। আসলে বাইনারি যেহেতু করছি, পেড কোর্সও করছি, সাপোর্ট রেজিস্ট্যান্ট থেকে শুরু করে মোটামুটি সবকিছু সম্বন্ধে ধারণা আছে, হ্যাঁ। কিন্তু গত 2 মাসে যা দেখলাম ফরেক্সে আমার সবচেয়ে বেশি হিবিজিবি লাগতেছে আমার অ্যাকাউন্ট খোলা, তারপরে লট, পিপ, লেভারেজ, কিভাবে ট্রেড নেওয়া, কিভাবে কি, এগুলা শিখতে মনে করেন আমার অনেক কিছু মাথার উপর দিয়ে যাইতেছে। জি বুঝতে পেরেছি। অবশ্যই প্রথম অবস্থায় এগুলো লাগবেই। সো সব এগুলো একদম ইজি ভাই, আপনি জাস্ট একটু শিখাইলে আপনি পেরে যাবেন, একদম ইজি, এগুলো নিয়ে ঘাবড়াবেন না। আসলে আমার আমার কাছে মানে ট্রেডিংটা চাইতে, যেহেতু আমি মনে করেন এই যে বাইনারিতে পেড কোর্স করছি, আপনার সাপোর্ট, রেজিস্ট্যান্ট, ফেয়ার ভ্যালু গ্যাপ, এসএনএল লেভেল, মোমেন্ট টাইম, তারপরে এই মোটামুটি বাইনারিতে আপনার পুরো দুনিয়ার মধ্যে যত পাওয়ারফুল স্ট্র্যাটেজি আছে সবও যদি নিয়ে আসেন, আপনি বাইনারিতে সাকসেস হতে পারবেন না। জাস্ট এতটুকুই, এক কথায় শেষ। এটা এটা গেমলিং প্ল্যাটফর্ম এবং এটা কন্ট্রোলেবল প্ল্যাটফর্ম। জি জি ভাই, একেবারে সত্যি বাস্তবতা। আপনি যদি আমার মার্কেটিং নিয়ে প্রশ্ন করেন, আপনারা আমি A to Z বিস্তারিত বইলে দিতে পারি, কিন্তু ওইখান থেকে টাকা পকেটে আনা সম্ভব না। একদিন, 2 দিন, অসম্ভব 3 দিন ভাই, অসম্ভব। আমি চাইলে কিনলে দেখা যায় বাইনারিতে রিয়েল মার্কেটে প্রফিট করতে পারবো, বাট ওইখান থেকে কখনোই সাকসেস হওয়া পসিবল না। এটা পসিবল না ভাই। কিন্তু বাংলাদেশে অনেক ট্রেডাররা আছে, মানে ফেক ট্রেডাররা, বা মানে মুরগিদেরকে আমাদের মতন লোকে করে মুরগি বানাইয়া ডাইকা নিয়া মারা খাবায় খালি বাইনারিতে।
সবচেয়ে বড় স্ক্যাম হয়েছে বাংলাদেশে বাইনারি জি, ট্রেডিংটা ভাই। বুঝতে পারছি। ওগুলা থেকে অবশ্যই আপনি সরে আসছেন। এটা আপনার জন্য খুবই ভালো এবং বুঝতে পারছেন। এটা আপনার জন্য অনেক বড় কিছু, না হলে আপনি যত দিন যেত ধ্বংস হয়ে যেতেন। সো এখন ফরেক্স নিয়ে কি বলতে চান? ফরেক্সটা খুব আগ্রহ আছে আমার এটাই ভালো লাগে যে আপনার এটার মধ্যে যে নিজে কন্ট্রোল করা যায় সবকিছু। মন চাইলে আজকে 2টা ট্রেড করলাম, মন চাইলে যে আজকে 5টা ট্রেড করলাম। আবার রিস্ক রেওয়ার্ড রেশিও এগুলো আছে নিজের কাছে। কিন্তু বাইনারিতে আপনার পরপর 1টা 2টা 3টা 4টা ট্রেড লস হলে মাথা খারাপ হয়ে যায়। তখন ওই 15 দিনের প্রফিট 1 মিনিটে শেষ। তো কিন্তু আমার ফরেক্সটা এই জিনিসটা হার্ড লাগতেছে। আমি এক্সনেসের যে সেটিং গুলা একজনের কিভাবে ট্রেড করে বা কিভাবে লট পিপ লেভারেজ এগুলা আমি মানে ভিডিও একদম দেখতে ইজি ভাই। দেখতে আমি আপনাকে আমার ফ্রি কিছু ভিডিও আছে ইউটিউবের, ওই ভিডিওগুলো আপনি আমাকে একটু নক দিয়েন, আমি লিঙ্ক দিয়ে দেবো নে। ওই ভিডিওগুলো দেখলে আচ্ছা, আপনার কাছে পানি হয়ে যাবে এই বিষয়গুলো। আপনার কি ইউটিউবে চ্যানেল আছে? জি, আমার ইউটিউবে চ্যানেল আছে এবং ফরেক্স রিলেটেড অনেক ভিডিও আছে। পার্সোনালি নক করবো আপনারা, আপনি কাইন্ডলি আমার দিয়ে দেন। আমি ওই জিনিসটা আমার কাছে ওইটাই হিজিবিজি লাগতেছে ফরেক্সে। না কোনো তো বিষয় না, আমি জাস্ট 1 ঘন্টার একটা ভিডিও আছে আমার, ওইটা দেখলে আপনার লটস কাকে বলে, পিপস কাকে বলে, দেন লেভারেজ কি, একদম সব পানির মতো পরিষ্কার হয়ে যাবে। আপনার রেফার লিংকে অ্যাকাউন্ট করলে কোনো সুযোগ সুবিধা বা লাইফ টাইম সাপোর্ট বা ওইরকম না ভাই, আমি সিগন্যাল টিগন্যাল এরকম কিছু দেই না। আপনি আমার এই যে না যদি টেলিগ্রাম চ্যানেলটাতে আছেন এটাতে অ্যাক্টিভ থাকেন। সো আমি সাপোর্ট নিয়ে একটা নতুন চিন্তা ভাবনা করছি, কিছু ইউজারদেরকে নিয়ে লং টাইমলি ট্রেডিংয়ের একটা সাপোর্টের চিন্তা ভাবনা করছি। এটা খুব শীঘ্রই আমার টেলিগ্রামে পাবলিশ করব। তবে তার জন্য আপনাকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না বা আমাকে কোনো ফি দিতে হবে না। সো ওই পরিকল্পনাটা আমি খুব শীঘ্রই আমার এই টেলিগ্রাম চ্যানেলে পাবলিশ করব। সাথে থাকুন, জানতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। ওকে, আচ্ছা, আইডিএম এর প্রশ্নটা মেবি সজীব ভাই করছিলেন রাকিব ভাইয়ের জন্য। ওকে, আমার মার্কেটে একটু ড্রয়িং আছে যদিও। সো দেখেন, আচ্ছা, একটা সুইং ডাউন ট্রেন্ডে আইডেন্টিফাই করার জন্য আমার রুলস কি সেটা আগে আমাকে বুঝতে হবে, তাই না? তারপর হচ্ছে আমাকে সুইং আইডেন্টিফাই করতে হবে। তাহলে দেখেন, একটা মার্কেট যখন ডাউনে আসে বা একটা ক্যান্ডেল তৈরি করে আসে, আমার প্রথম রুলস হচ্ছে আমার যে এই যে ডাউনে আসছে, ক্যান্ডেলগুলো ডাউনে আসছে, এই ডাউন ক্যান্ডেলের হাইটাকে ব্রেক করতে হবে। যখনই হাই ব্রেক করবে আমি সুইং মার্ক করা স্টার্ট করব। এখন বলতে পারেন ভাই কোন ক্যান্ডেলটা থেকে স্টার্ট করব? আপনি প্রথমত একদম নিউ ট্রেডার্স হিসেবে একটা ডাউন ট্রেন্ড তো আপনি আইডেন্টিফাই করতে পারেন। সো ব্যাক টেস্টের ক্ষেত্রে আপনি একদম ওপরে চলে যাবেন যেখান থেকে একটা ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। সো তারপর কি করবেন? সো দেখেন, আমরা নর্মালি দেখতে পাচ্ছি এটা আমার একটা ডাউন ক্যান্ডেল। সো এই ক্যান্ডেলের হাই ব্রেক হতে হবে, দেন এটাকে লো ব্রেক করতে হবে বডি দিয়ে। সো এটার হাই ব্রেক হয়নি, তো পরবর্তীতে এই যে ডাউন ক্যান্ডেলটা আসছে না, এটার নিচে যদি কোনো একটা ডাউন ক্যান্ডেল তৈরি করতে পারে, সেক্ষেত্রে আমরা ওই ক্যান্ডেলের ক্ষেত্রে রুলসটা প্রযোজ্য করব। কি রুলস? ডাউন ক্যান্ডেলটার হাই ব্রেক হতে হবে এবং লো ব্রেক হতে হবে। সো সব থেকে লো এখানে দেখতে পাচ্ছি এটা। সো এরপর কোনটা লো তৈরি হয়েছে? এই যে হলুদ ক্যান্ডেলটা। এই ক্যান্ডেলটার রুলস কি? এই ক্যান্ডেলটার হাই ব্রেক হতে হবে এবং লো ব্রেক হতে হবে, তাহলে সুইং হবে। কিন্তু এখানে কিন্তু হয়নি। সো তাহলে এই ক্যান্ডেলটাও চলে গেল। এরপরে ডাউন ক্যান্ডেল কোনটা? এই হোয়াইট, এটার হাই ব্রেক হতে হবে, লো ব্রেক হতে হবে, হয়নি। তো এখন দেখতে হবে এই হোয়াইট ক্যান্ডেলের নিচে আরও কি একটি ডাউন ক্যান্ডেল তৈরি হয়েছে কিনা। হ্যাঁ, নতুন একটা ডাউন ক্যান্ডেল হয়েছে, তার মানে এই ক্যান্ডেল এখন আমার সুইং রুলস প্রযোজ্য হবে। মানে অলওয়েজ প্রত্যেকটা ডাউন ক্যান্ডেল, নতুন করে যত ডাউন ক্যান্ডেল তৈরি হবে তত করে আমার সুইং রুলস প্রযোজ্য হবে। সো এই ক্যান্ডেলে দেখেন হাইটা কিন্তু ব্রেক হয়েছে, তার মানে এখানে এখন আমরা রুলসটা অ্যাপ্লাই করেছি, হাই ব্রেক হয়েছে এবং লো বডি দিয়ে ব্রেক হতে হবে। সো লো কিন্তু বডি দিয়ে ব্রেক হয় নাই। সো আলটিমেটলি দেখি আমাদের নতুন কি এখানে একটা নতুন লো তৈরি করেছে কিনা মার্কেটে। এই যে আগের লো ছিল এটা, এখন বডি যেহেতু ব্রেক করতে পারে নাই, বডি ব্রেক করার আগে যদি নতুন আরেকটা লো তৈরি করে ফেলে, তার মানে এখন আমাদেরকে এই ক্যান্ডেলটার রুলস প্রযোজ্য করতে হবে। সো এইখানেও দেখতে পাচ্ছি নতুন কোনো লো তৈরি করতে পারিনি, সর্বোচ্চ লো ছিল এই ক্যান্ডেলটা।
ওকে, সো এরপর দেখা যায় যে এই ক্যান্ডেলটার হাই কিন্তু গেছে, দেখেন বোঝার চেষ্টা করেন এখানে আমার সর্বোচ্চ লো মেবি, আচ্ছা এটাই ধরি, মানে যেটাই মনে করেন এখানে সর্বোচ্চ লো ক্যান্ডেল হচ্ছে এটা। সো এখন এটার হাই ব্রেক হতে হবে, দেখেন তো হাই ব্রেক হয়েছে, হ্যাঁ হাই ব্রেক হয়েছে। এখন এই ক্যান্ডেলটার বডি ক্লোজ দিতে হবে, যদি বডি ক্লোজ দেয় আমার এখানে সুইং হবে, আর যদি বডি ক্লোজ না দিয়ে আমার এখানে